হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের পরিবেশ। এই আবহে বর্তমান সংবিধানকে বাতিল করে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেদেশের সেনাপ্রধানকে গ্রেফতারের ষড়যন্ত্র ইউনূস সরকারের। জানা যায়, দিন কয়েক আগেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকে সেনাপ্রধানকে সরানোর দাবি জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পাশাপাশি এ বিষয়ে রাষ্ট্রপতিকে একটি চিঠিও দেন তিনি। তবে ইউনূস সিন্ডিকেটের এই ষড়যন্ত্রের নীল নকশা ফাঁস হওয়ার পরেই তিন বাহিনীর প্রধানকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চুপিসারে করে ফেলেছিলেন, কিন্তু তার ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে। তার ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট ধরা পড়ে গেছে আন্তর্জাতিক দুনিয়ার কাছে। কি করেছিলেন? সম্ভবত 11ই মে চুপিসারে পৌঁছে যান মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে, এবং চুপ্পুর কাছে গিয়ে চুপিসারে বলেন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি সঠিকভাবে কাজটা করতে পারছেন না, তাকে সরিয়ে দিন। এবং যে মুহূর্তে তিনি জানতে পারেন, এবং পাশাপাশি এই ইউনূস একটি চিঠিও দেন রাষ্ট্রপতি চুপ্পুকে, এবং সেই চিঠিটি ফাঁস হওয়ার পরেই একদম ব্যাক টু ব্যাক যে বিষয়ের ছবি আমরা জানতে পারছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি তিন বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে যান এবং গিয়ে বলেন যে এই সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা আছে। আর তারপরেই সক্রিয় করা হয় বাংলাদেশ সেনার 46 ব্রিগেডকে। পাশাপাশি ঢাকা সেনানিবাসে বসে 46 ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার পদাধিকারীকে নিয়ে একটি গোপন বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। সেনানিবাসের 46 ব্রিগেড তাদেরকে 10 মিনিটের মধ্যে রেডি থাকার নির্দেশ দেওয়া হয়, এবং সেনাপ্রধান সেনানিবাসে বসে ফিরেই তিনি 46 ব্রিগেডের 7 জন যে লেফটেন্যান্ট কর্নেল রয়েছে তাদের সঙ্গে তিনি একটা গোপন বৈঠক করেন এবং তাদের সক্রিয় করা হয়। ঢাকার বুকে 46 ব্রিগেডকে সক্রিয় করা হয়। অভিযোগ, এই আবহে বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। বিষয়টি জানতে পেরেই কামরুল হাসানকে বরখাস্ত করে সেনাপ্রধান। সেই সঙ্গে তাকে নজরবন্দিও করা হয়, এমনটাই খবর সূত্রের। একটা সেনা অভ্যুত্থান ঘটায় এবং সেনা অভ্যুত্থান ঘটানোর পরিপ্রেক্ষিতে সেই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমেরিকা যাচ্ছিলেন 10 দিনের সফরে, তিনি সফরটা ক্যান্সেল করেন। কারণ তিনি জানেন তিনি যদি আমেরিকা যান 10 দিন সেখানে থাকেন তিনি দেশে ফিরলে অ্যারেস্ট হয়ে যাবেন। এই তথ্য তিনি বুঝতে পারেন এবং তিনি সঙ্গে সঙ্গে পুরো বিষয়টাকে বন্ধ করে তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তিনি বরখাস্ত করেন। যে তথ্য আমাদের কাছে আসছে, বাংলাদেশের আর্মড ফোর্সের হেড চিফ, এবং তার পাশাপাশি তাকে এই মুহূর্তে নজরবন্দি করা হয়েছে। উদ্ধৃত পরিস্থিতিতে সংবিধান বাতিল করে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে গ্রেফতার করার ছক কষা হচ্ছে বলে আশঙ্কা দেশের বুদ্ধিজীবীদের। জেনারেল ওয়াকার এবং বাকি দুজন তারা কি স্রেফ চলে যাবেন নাকি তাদের গ্রেফতার করা হবে, এই ব্যাপারেও কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সম্ভবত এই জুলাই ঘোষণার পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে তাদের গ্রেপ্তার করা হবে এবং জেনারেল ওয়াকারকে বিশেষ করে আইসিটিতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিচারের আওতায় আনা হবে। জানা যাচ্ছে, বাংলাদেশের সংবিধানকে বাতিল করার জন্য ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এজন্য নেওয়া হয়েছে 4 সপ্তাহ সময়। পাশাপাশি পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার পক্ষে সওয়াল করেন ইউনূস সিন্ডিকেটের এক সদস্য। তার জন্য ইতিমধ্যেই নোটিফিকেশন হয়েছে, 4 সপ্তাহ সময় নেওয়া হয়েছে। অর্থাৎ আজকে যখন প্রোগ্রাম করছি একদম লিখে নিন আপনারা, 24টি কর্মদিবসের পরেই বাতিল হতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সংবিধান। সেদিকেই মোহাম্মদ ইউনূস এগোচ্ছেন বা তার সিন্ডিকেট এগোচ্ছে, সেই তথ্য আসছে। এবং তার প্রাথমিক হিসেবে ইতিমধ্যেই তার যে সিন্ডিকেটের উপদেষ্টা মহল রয়েছে তারা পুলিশের হাত থেকে সমস্ত অস্ত্র কেড়ে নেওয়ার পক্ষে, এবং নোটিশ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সূত্রের খবর, সংবিধান বাতিল হওয়ার পর দুর্নীতি সহ একাধিক অভিযোগ এনে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে গ্রেফতারের ছক কষছে ইউনূসের সরকার। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সেই অভিযোগগুলোকে কি? সেই অভিযোগগুলো হলো জুলাইয়ের গণহত্যা, চুরি, দুর্নীতি অভিযোগগুলো নিয়ে জেলবন্দি করা হবে এবং তারপর জেল কিলিং অনেক কিছু হতে পারে। জানা যায়, কর ফাঁকির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বাংলাদেশের কেন্দ্রীয় রাজস্ব বোর্ড। সেই দুর্নীতিকে ধামাচাপা দিতে কেন্দ্রীয় রাজস্ব বোর্ডকেই বিলুপ্ত করেছে ইউনূসের সরকার। কর চুরি করেছেন মোহাম্মদ ইউনূস, ট্যাক্স ফাঁকি দিয়েছেন, চুরি করেছেন। সেই চুরি করার জন্য তার বিরুদ্ধে
বাংলাদেশের যে কেন্দ্রীয় রাজস্ব বোর্ড তারা যে মামলা করেছিল তার পরিপ্রেক্ষিতে গতদিনই ইউনূস এই কেন্দ্রীয় রাজস্ব বোর্ডটাকেই বিলুপ্ত করে দিয়েছে নিজের চুরিকে ঢাকার জন্য। এই অবস্থায় ফের কলকাতা দখলের হুমকি জামাত ও বাংলাদেশের জঙ্গি নেতাদের। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারী থাকে, আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব, গোবর আর কচ্ছপ। আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু, তাদের শারীরিক শক্তি কতটুকু, ইমানি শক্তি কতটুকু, এটা আমার জানা আছে। তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না, কথা বুঝেন নেই? আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায় এটা তো আমার জানা আছে। সেখানে আমি কি করব? বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমারু ফিট করবো সেখানে। যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনাপ্রধানকে বসিয়ে, এটা মনে করার কোনো কারণ নেই। মানে গোয়েন্দা সংস্থা না, খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না। শেখ হাসিনার এই ধরনের পদগুলো, এই পদায়ন কারা করতো? ভারত থেকে করতো। এমপি মন্ত্রী কে কোথায় বলতে, গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া। তো ভারত তার ব্যাপারে জানে না, না জেনে তাকে এখানে বসিয়েছে। উদ্ধৃত পরিস্থিতিতে ভারতকে সতর্ক থাকার পরামর্শ পর্যবেক্ষকদের। এবং এই ধরনের যদি মাইন্ডসেট নিয়ে আমাদের প্রতিবেশী এগোতে থাকে, আমাদের অ্যাগ্রেশনই ইজ আওয়ার ডিফেন্স। আমাদের অ্যাগ্রেসিভ হতে হবে এবং আমাদের অ্যাগ্রেসিভ মাইন্ডসেটকে এক্ষেত্রে যথেষ্ট ফরফ্রন্টে আনতে হবে। তার কারণটা হচ্ছে বাংলাদেশ কিন্তু আজকের ডেটে শুধুমাত্র একটা প্রতিবেশী নয়, ইট ইজ এ রোগ নেশন উইদাউট এ গভর্নমেন্ট অ্যান্ড এ ডিক্টেটর অন দ্য কার্ডস। So we have to be cautious. বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের চেষ্টা, দ্রুত গ্রেফতারির পথে বাংলাদেশের সেনাপ্রধান, প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।